হলুদ এবং বিয়ের ভিডিও দেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি বিয়ের পরের দিন যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাই বউভাতে, সেই বউভাতের অনুষ্ঠানে। তো যাই হোক আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এখন আমি বাড়িতেই আছি আমাদের বাড়ির উঠোনে। তো আমরা সবাই ফটো সেশন করতেছিলাম এবং মজা করতেছিলাম। আমার দুই পাশে দুই আন্টি, আমার নানু এবং আমার খালাতো বোন ছিল, আর একজনে আমার ছবি তুলে দিচ্ছিল উর্মি। তো যাই হোক আমরা সবাই ফটো তুলে এখন রওনা দিয়ে দিচ্ছি বাড়ি থেকে। তো আমার এই ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি অসুস্থ ছিলাম। আমার কথাতে এখনও সমস্যা দেখা দিচ্ছে, বুঝতেই পারতেছেন। যেহেতু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগলে কথা চেঞ্জ হয়ে যায়। তো আমার কথা চেঞ্জ হওয়ার কারণে আমি ডাবিং দিতে পারি না এতদিন। তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখনও আমাদের বাড়িতে অবস্থান করতেছি। তো এখন বের হব আর কি। তো যাই হোক এতদিন ব্যস্ত ছিলাম, তার মধ্যে আপনাদের সাথে অনেক ধরনের ভিডিও শেয়ার করেছি। হলুদের ফানি ভিডিও, মজার ভিডিও, তার মধ্যে শেয়ার করেছি বিয়ের দিনের ভিডিও। এখন চলে যাচ্ছি বউভাতের ভিডিও। তো আমরা এখন জাস্ট জার্নিটা শেয়ার করব, পরবর্তীতে আপনাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আসলে রাস্তাটা অনেক সুন্দর। আমাদের বাজার থেকে বের হওয়ার পরে রাস্তা দুই পাশে গাছ, খুব সুন্দর। তো আমরা এই কয়জন এক অটোতে বসেছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আমরা সবাই মোটা মানুষ ছিলাম, তো অটোতে বসতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। আর মেয়ের বাড়িটা আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরে ছিল না, 1 ঘন্টার জার্নি আর কি। তো যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম। এই তো ছেলের বাড়িটা দেখতে পারতেছেন, সরি আমি মেয়ের বাড়ি বলে ফেলছিলাম, ছেলের বাড়ি। তো ওই যে ছেলের বাড়ি দেখতেছেন, জামাইয়ের বাড়ি। তো আমরা চলে এসেছি জামাইয়ের বাসার কাছে। এখন ওনাদের বাসায় আমরা চলে যাচ্ছি, ঢুকবো গিয়ে। তো আমরা সবাই আস্তে আস্তে যাচ্ছিলাম, আর মানে বুঝতেই তো পারতেছেন, চলে আসছি সবাই মিলে জেলে একসাথে যাব। তাই একজন আরেকজনের জন্য অপেক্ষা করতেছিলাম, কে কার ভিডিও করে দিবে সেটা নিয়েও ভাবতেছিলাম। এদিকে আমাদের উর্মি, মানে আমার ছোট বোন, খালাতো বোন, সে আমার ভিডিওগুলো করতেছে, সে খুব হেল্পফুল। ধন্যবাদ উর্মি তোমাকে। আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই তোমাকে মন থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য, তো হেল্প করার জন্য আর কি। হ্যাঁ, মাঝে মাঝে শর্মিও করছে, উর্মির বড় বোন শর্মি, সেও আমার খালাতো বোন। শর্মিকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো করে দেওয়ার জন্য। সমস্ত কৃতিত্ব তোমাদের, আমার মাঝে মাঝে ভিডিওগুলো করে দিছো, অনেক 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 ধন্যবাদ। তো ফাইনালি আমরা চলে আসলাম ছেলের বাড়িতে। তো ছেলের বাড়িতে আসার পর আমরা এক সাইড দিয়ে, বারান্দার সাইড দিয়ে যেখানে মেয়ে রাখছিল সেখানে চলে যাই। আর সেখানে চলে যাওয়ার পরে আমার নানু মেয়ের কাছে চলে যায়। তো আমাদেরকে দেখে আমার ছোটো বোন কান্না শুরু করে দিয়েছে অলরেডি, মানে দেখার সাথে সাথেই কান্না শুরু করে দিয়েছে। আসলে সেটাই স্বাভাবিক, একটা জায়গা থেকে হুট করে আরেকটা জায়গায় চলে আসছে, সেখানে মানিয়ে নিতে এবং মনের ভিতর যে কী একটা তোলপাড় সেটা আমি বুঝতে পারতেছি, যেহেতু একটা সময় সেটা আমি ফিল করছি। কিন্তু আমার হয় কি, ও তো কান্নাটা প্রকাশ করতে পারতেছে, কিন্তু আমি কখনো কান্নাটা প্রকাশ করতে পারি নাই, কারণ আমি এখনও কান্না করতে পারি না মানুষের সামনে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে, কিন্তু আমি বুঝাইতে পারি না, চিল্লায় কান্না করতে পারি না, কিছু বলতে পারি না। আমি জাস্ট এতটুকুই আমার পার্থক্য। অনেকে মনে করে হয়তো বা আমি অনেক হার্ড মাইন্ডের মানুষ, অনেক কঠিন, কান্না করি না। আমার বিয়েতেও আমি তেমন একটা কান্না করি নাই, হাসি খুশিতেই চলে আসছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারছিলাম যে কতটা কষ্ট আমার মনের ভিতরে ছিল। তো যাই হোক, এদিক দিয়ে সবাই মজা করতেছিল, ঘরের ভিতরে সবাই সবার ভিডিও ফটো সেশন নিয়ে ব্যস্ত ছিল। এদিক দিয়ে আমার এক দাদি জামাইয়ের সাথে মজা করতেছিল। আসলে নাতিন জামাই নাতি এগুলাকে নিয়েই তো মজা করে সবাই, তাই না?